আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দেশের একটা সেকুলার রাজনৈতিক দলের পতন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। হঠাৎ করে গত কয়েকদিনের যা ডেভেলপমেন্ট, জামায়াতে ইসলামী, হিজবুত তাহরির এরা যেভাবে প্রকাশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্যান্য দখল করছে, সামনের দিনগুলোতে আসলে সেকুলার এবং সমমনস্ক মানুষের এবং ভিন্ন ধর্মীয় মানুষের টিকে থাকা হয়তো বাংলাদেশে অসম্ভব রকমের কষ্টকর হয়ে যাবে। সামনের দিনগুলো যদিও বলা হচ্ছে নতুন স্বাধীনতার স্বাদ পেতে হবে, ব্যাক স্পেস চাপতে হবে না, যা ইচ্ছা বলা যাবে। আর কয়েকটা দিন পরেই দেখা যাবে কি সবার মুখ বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। যারা আসলে এই রাজনৈতিক দলগুলো সম্পর্কে জানে না, নতুন প্রজন্ম যারা বর্তমানে জেন জি বলে নিজেদেরকে অনেক বেশি পরিমাণে করছে, তারা আসলে জানে না যে জামাত ইসলামী কী জিনিস, হিজবুত তাহরির বা এই ধর্মীয় জঙ্গি গোষ্ঠী কী জিনিস। তারা গত কয়েকদিনের অনলাইন অ্যাক্টিভিটিস দেখে যারা বুঝতে পারছেন না যে তারা কতটা সংগঠিত এবং কতটা গোছানো, তাদের আদর্শিক জায়গাটা যে কতটা শক্তিশালী, এটা যতক্ষণ পর্যন্ত না এই মানুষগুলো বুঝতে পারবে না, আসলে ততক্ষণ পর্যন্ত সামনের দিনগুলো আন্দাজ করা যাবে না। আর এই মুহূর্তে আওয়ামী লীগ এবং সমমনা দলগুলোর এরকম একটা পতন ওই রাজনৈতিক জায়গাটার একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি করবে। এই আওয়ামী লীগের এই শূন্যতাটা কখনোই অন্য কোনো রাজনৈতিক দল পূরণ করতে পারবে না, কারণ আসলে আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নাই। এই আওয়ামী লীগের শূন্যতাটা আওয়ামী লীগকে এসে পূর্ণ করতে হবে। সে কারণে শেখ হাসিনাকে দেশে এসে হয়তো গ্রেপ্তার হলেও দেশে এসে আওয়ামী লীগের হাল ধরতে হবে এবং নতুন নেতৃত্ব ঠিক করে দিতে হবে। শেখ হাসিনাকে দেশে আসতে হবে, নতুন নেতৃত্ব ঠিক করে দিয়ে উনি অবসরে যেতে পারে। হ্যাঁ, এর জন্য ওনাকে হয়তো জেলে যেতে হতে পারে, বাট আওয়ামী লীগকে তো পুনরুজ্জীবিত করার জন্য শেখ হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে, নইলে দলের ভাঙন সৃষ্টি হবে। বাংলাদেশে আসলে সত্যি করতে রাজনৈতিক ভিউ দুইটাই, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা অ্যান্টি আওয়ামী লীগ। আমরা যারা সেকুলার মেন্টালিটির মানুষ বা একটু অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, তাদের কাছে আওয়ামী লীগের আসলে কোনো বিকল্পই নেই। হ্যাঁ, কিছু বাম দল অবশ্যই বাংলাদেশে আছে, কিন্তু তারা কখনোই অতটা ইফেক্টিভ ধারণা নেয়। ওরা কখনো ডানের সাথে, কখনো বামের সাথে, কখনো এভাবেই চলতে থাকে। ওদের কোনো ভবিষ্যৎ যেহেতু নেই, সে কারণে আওয়ামী লীগকেই ভবিষ্যতে আবার আসতে হবে। হয়তো ক্ষমতায় আসতে পারবে না, বাট বিরোধী দলে হলেও আওয়ামী লীগকে আবার সংগঠিত হয়ে আসতে হবে। সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, অল্প আসন নিয়ে হলেও বিরোধিতা করতে হবে, বিরোধিতার জায়গা থেকে হলেও আওয়ামী লীগকে আসতে হবে। তো সামনের দিনগুলোতে আসলে অনলাইন অফলাইন দুই জায়গাতেই আওয়ামী লীগ এবং এই রাজনৈতিক দলগুলোকে সংগঠিত হতে হবে। তো কতটুকু অনলাইনে বা অফলাইনে করা যাবে জানি না, তবে অনলাইনে চেষ্টা করব তথ্যভিত্তিক কিছু ভিডিও এবং অন্যান্য সময় শেয়ার করে সামনের দিনগুলোতে আসার জন্য। হয়তো ভিডিও এডিটিং বা অন্য জিনিসগুলো আমি আসলে ওভাবে এখনও পর্যন্ত করতে পারছি না। এটা একটা সরাসরি লাইভ ভিডিও, মানে রেকর্ড করা, কোনো এডিট করতে পারবো না, যে কারণে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে। এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। সামনের দিনগুলোতে তথ্যভিত্তিক কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি আপনাদের মনে হয় যে সামনের দিনগুলোতে অনলাইনে এবং অফলাইনে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, তাহলে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনের দিনগুলোতে হয়তো আমরা প্রতিদিন বা সপ্তাহে একটা দুটো করে ভিডিও আমি নিয়ে আসতে পারবো, এবং সবগুলো ভিডিও তথ্যভিত্তিক হবে। এই সরকারের পতন, সরকারের ভুল ত্রুটি সবগুলোই, শুধু যে সরকারের সুনাম, মানে আওয়ামী লীগ সরকারের সুনাম করবো তাও না, তাদের ভুলগুলো সামনের দিনগুলোতে আস্তে আস্তে নিয়ে আসবো, এবং সেগুলো থেকে সংশোধনের উপায় হয়তো নিজে বা আরও অন্যান্য অ্যানালাইসিসগুলো করে সামনের দিনগুলোতে গুছিয়ে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, সবাই সাবস্ক্রাইব করবেন।